আমি রেস্টুরেন্টে জব করি, আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়েজ হবে কিনা? সাধারণত কাস্টমাররা খেয়ে বিল পরিশোধ করে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা যার যার সাধ্য অনুপাতে টিপস দেয়, বকশিস দেয়। এই বকশিস দেওয়া জায়েজ আছে কিনা, নেওয়া জায়েজ আছে কিনা? অনেক শ্রদ্ধেয় ওলামা একরাম এটাকে নাজায়েজ বলেছেন। কারণ প্রথমত এটার মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার দুয়ার উন্মোচন হয়, দ্বিতীয়ত তার বেতন আছে, পারিশ্রমিক আছে, অতএব সে আবার টিপস উপরে নিবে কেন? কিন্তু এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হলো, সাধারণত এই জাতীয় জব যারা করে এদের বেতনটা থাকেই অনেক কম। কারণ মালিক নিজেও জানেন যে কাস্টমারদের থেকে টিপস পেয়ে তার পোষায় যাবে, সেজন্য বেতন অনেক কম দেওয়া হয়। তার মানে মালিক এটাতে সম্মত যে কাস্টমাররা তাকে কিছু টিপস দেখ। অতএব যদি কোনো কাস্টমার তার সার্ভিসে সার্বিকভাবে খুশি হয়ে তাকে টিপস দেয়, তো সেটা জায়েজ হতে পারে, যেহেতু যিনি দিচ্ছেন তার পক্ষ থেকেও কোনো প্রকার অসম্মতি নাই, তিনি খুশি হয়ে দিচ্ছেন। আবার যে মালিকের অধীনে কাজ করছেন ওই মালিকরাও সবাই জানেন যে তাদেরকে টিপস দেওয়া হয়, এবং মালিকরা সেটাকে খুশি মনে মেনে নিয়েছেন, এবং অনেক সময় বেতন কম দেনই এজন্য যে টিপসটা সে পাবে, তার মানে তারও সম্মতি আছে, সেও জানে। যার কারণে এটা নেওয়া এবং দেওয়া জায়েজ হবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? শর্তটা হলো এই টিপস দিয়ে কোনো অবৈধ সুবিধা নেওয়া যাবে। অবৈধ সুবিধা নেওয়া কিন্তু হয়, অনেক সময় হয় কি হয় না বলেন? এই যে আপনাদের সোনাইমুড়ি বা চাটখিল বাজারে যে হোটেলগুলো আছে, যে খাবারের দোকানগুলো আছে, যারা নিয়মিত কাস্টমার সবসময় আসেন, অনেক সময় দেখা যায়, খেয়াল করেন বিভিন্ন জায়গায় এটা আছে, যে নিয়মিত কাস্টমার যখন আসে, যে উনি প্রায় দিন আসেন, কয়েকজন মিলে আসেন, বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করেন, তো এই হোটেল বয়, টি বয় বা আপনার এই যারা আপনার কাজ করেন সেখানে, ওনাদের অনেকে আছেন ওই কাস্টমার আসলে উনি ওই কাস্টমারকে খাতির যত্ন যতটুকু তার প্রাপ্য অধিকার তার চাইতে একটু বাড়াইয়াও করেন। আছে না নাই? উনি অর্ডার দিছেন কথার কথা গোশত, তো এক বাটি বা এক প্লেট গোশত দেওয়ার পর ঝোল দেওয়ার কথা, ঝোলের সাথে আবার 2 বারের জায়গায় 3 বারও দিচ্ছেন, আর বিল বলার সময় কম করে বলতেছেন। এরকম অবৈধ যোগসাজশ অনেক সময় থাকে কি থাকে না? কারণ হলো উনি জানেন যে ভদ্রলোক আমাকে যাওয়ার সময় টিপস দিবে, তো আমি 20 টাকা যদি টিপস পাই, মন্দ কি? 20 টাকার টিপসের বিনিময়ে মালিকের 30 টাকার খাবার খাওয়াই দিছে ফাও। এরকম হতে পারে কি পারে না? অনেক সময় হয়, আমাকে অনেকে বলেছে যে হয়। তো এইরকম যদি সুবিধা হয়, আমাকে একজন বলছে যে আমার পরিচিত এরকম এক ভাই আছে, হোটেলে গেলে খুব খাতির যত্ন করে, এবং আমি যদি একটা চাই সে 2টা দেয়, বলে খান ভাই, অসুবিধা নেই। তা আমি বললাম যে এটা যে দেয় সেও গুনাহগার, আপনি যে খাইতেছেন আপনিও গুনাহগার। আমরা কিছু কিছু গুনাহ করি যে আমাদের সে সেন্সও থাকে না, যে গুনাহ, এটা যে অপরাধ সেটা আমাদের হুঁশও অনেক সময় থাকে না। আমাকে অনেক সময় অনেক জায়গায় অনেক লোক বলে, হুজুর এটা আপনার দেওয়া লাগবে না। যেমন এই যে চাঁদপুর দিয়ে আসার সময় একবার একটা ব্রিজের টোল নেওয়ার সময় একটা ছেলে টোল নিচ্ছিল, বয়সে ছোট, কিশোর বয়সে, আমাকে দেখে বলছে, হুজুর আপনার গায়ে টোল লাগবে না। আমি বললাম, ভাই এইটা তুমি তোমার পকেট থেকে দিয়া যদি বলো হুজুর আপনার টোলটা আমি দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, তাহলে আমি বুঝলাম তুমি আমাকে মহব্বত করে দিলা। মালিকের টোল তুমি মাফ করার কে? তুমি তো চাকরি করছো, তাহলে যেই বেচারা এটার কন্ট্রাক্ট গভর্নমেন্ট থেকে নিছে, এটা তো তার অধিকার, তুমি ছেড়ে দিবা কেন? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে এই জাতীয় ইস্যু অনেক ব্যাপার স্যাপার আছে, মালিক 2-4টা জানে যে ঠিক আছে অন্য যে সড়ক ছেড়ে দেখ, সেটা ভিন্ন কথা। কিন্তু হোটেলে টিপস দেওয়ার নাম করে আপনি তার কাছ থেকে অবৈধ সুবিধা নেবেন, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেই টিপস দেওয়াও জায়েজ নাই, সেই টিপস নেওয়াও জায়েজ নাই। অবৈধ সুবিধা নেবেন, সে ধান্দায় টিপস দিতে পারবেন না, এটা ঘুষ হবে। আর অবৈধ সুবিধা দিয়া মালিকের খানাটা তার বেশি করে খাওয়ায়া তার কাছ থেকে আপনি সুবিধা নিলেন, সেটাও জায়েজ নাই, দুইটাই সম্পূর্ণ হারাম। আর যদি আপনার যা যা প্রাপ্য শুধু তাই নিলেন, কম বেশি করলেন না, সেও 2 নম্বরই করলো না, আপনি 2 নম্বরটা গ্রহণও করলেন না, এরকম যদি হয়, তাহলে আপনি তাকে খুশি হয়ে টিপস দিলেন, সেটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, প্রথম আজানের উত্তর দিলে হবে নাকি যতবার আজান দিবে ততবার উত্তর দিতে হবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে আজানের জবাব দিতে হয়,
এই আজানের জবাব দেওয়াটা খুব ফজিলতপূর্ণ একটা আমল। আমাদের সমাজে অনেকে এটা জানেন না, খুব একটা জানাশোনা অনেকের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন তা বলি। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে আজানের বাক্যে তোমরা তা তা বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তখন আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন আমরা এটাই বলবো মুয়াজ্জিন বলার পর। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে মুয়াজ্জিনের আজানের জবাব যদি আপনি দেন, কি লাভ হবে জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাইছে, আপনাকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার মাধ্যমে সে পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায়? মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবাই যে পরিমাণ সওয়াব পায়, মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয়, তাহলে সে পরিমাণ সওয়াব সে পাবে। আর যদি শুধু পয়সার ধান্দায় করে, শুধু চাকরি হিসাবেই নেয়, তাহলে সওয়াব পাবে না। আজান যদি আল্লাহকে খুশি করবার জন্য দেয়, মসজিদ কমিটি তাকে কিছু সম্মানী দেয়, কিছু বেতন ভাতা দেয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে এটাকে ভালোবাসার জায়গা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আজান দেবে কিয়ামতের ময়দানে তাদের ঘাড় উঁচু থাকবে, অর্থাৎ তারা সম্মানিত, এটা বোঝা যাবে। সেই জায়গায় যদি কেউ আজান দেয়, তাহলে তার এই মর্যাদা হবে। অতএব আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, এক এলাকাতে 5, 7টা 10টা মসজিদের আজান শোনা যায়, কোনটার জবাব দিবেন? আপনার মহল্লার মসজিদের আজান যদি আপনি আগে শুনেন, আগে জবাব দিবেন, অথবা অন্যটা আগে শুনছেন তো সেটার জবাব দিবেন। যদি কয়েকটার আজান শুনেন এবং কয়েকটার জবাব আপনি দেন, সবগুলোর কারণে আপনি আলাদা আলাদা সওয়াব পাবেন। তবে যে কোনো একটা আপনি দিয়েছেন, প্রথম শুনছেন, এতে আপনার আদায় হয়ে গেছে। পরেরগুলা দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নাই। মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে? খুব দরকারি প্রশ্ন। আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাবো? এটার উত্তর হলো, আপনি যেই এরিয়াতে বসবাস করেন, আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই? সেই এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন? ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন, এই সমাজের একটা মানুষের সামাজিক যে প্রয়োজনগুলো আছে, এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া। ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা। এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয়, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, একটা পুলিশ স্টেশন, সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ, কি সমাজ না? অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন, যে সেটা আরেকটা সমাজ, তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন। ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন, তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন। অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন, তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে। ঢাকা এখন 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে, যখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন, তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন। অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে? সফরের নামাজের সুবিধা শুরু হবে।